আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ব্লুম মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তাদের জন্য গুড নিউজ। সেটা হচ্ছে ব্লুমে আপনি টোকেনের জন্য এলিজিবল হয়েছেন কিনা, সহজ কথায় ব্লুম থেকে ইনকাম করতে পারবেন কিনা সেটা কিন্তু চেক করা যাচ্ছে। যারা এলিজিবল হয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশন, যারা হন নাই তারা কিভাবে হবেন, এখনো পর্যন্ত সময় সুযোগ সব কিছুই আছে। কিভাবে যারা এখনো এলিজিবল হন নাই কিভাবে এলিজিবল হবেন আজকের ভিডিওতে আমি একদম হাতে ধরে দেখিয়ে দিব। আমার যে অ্যাকাউন্টে আমি এলিজিবল হয় নাই সে অ্যাকাউন্টে কিভাবে এলিজিবল হয় সেটা দেখাবো। বাদবাকি ব্লুম হচ্ছে স্ন্যাপশট নিবে 7ই জুন, স্ন্যাপশট নিবে, তারপরে কি কি হবে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আরেকটা বিষয়, সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্টে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো যেটা করবেন, ব্লুমে আসার পর চেক করে নেন যে আপনি আসলে টোকেনের জন্য এলিজিবল হয়েছেন কিনা। ব্লুম মাইনিং প্রজেক্টে আসার পরে প্রথমে দেখতে পারবেন এখানে একটা ব্যানার শো করতেছে, এখান থেকে MI এলিজিবল এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে যে শর্তগুলো দেওয়া ছিল সেই শর্তগুলো চেক করার জন্য চেক ইফ উই আর ইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি এলিজিবল হয়েছেন কিনা। দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টে কিন্তু এলিজিবল হয় নাই, 4টা শর্তের মধ্যে একটা শর্ত কিন্তু মানা হয় নাই। তো আপনাদের অধিকাংশই দেখলাম আমাদের টেলিগ্রামে যাদের কিনা এই শর্তটা মানা হয় নাই, অর্থাৎ 750টা যে হচ্ছে MP বা প্রুফ অফ অ্যাক্টিভিটি ছিল এই কয়েনগুলো আপনাদের নাই, যেই কারণে কিন্তু আপনারা এলিজিবল হন নাই। টেনশনের কোনো কারণ নাই। একটু আগে ব্লুম থেকে যে অফিসিয়াল আপডেটটা দেওয়া হয়েছে ওখানে কিন্তু বলা হয়েছে আগামী 7ই জুনের আগে যারা যারা শর্তগুলো পূরণ করতে পারবে তারা কিন্তু টোকেনের জন্য এলিজিবল হয়ে যাবে। সো আমি আমার এই অ্যাকাউন্টে কিভাবে এলিজিবল হয় চলুন আমি সেটা দেখাই আপনাদের। এখন দেখুন লেখা দেয়ার ইজ স্টিল টাইম টু কোয়ালিফাই, কমপ্লিট দ্য স্টেপস অ্যান্ড চেক ব্যাক সুন। অর্থাৎ এখনও কিন্তু কোয়ালিফাই করার সময় আছে। সো আমি কিভাবে কোয়ালিফাই করি, কিভাবে আমি 750টা কয়েন নিই চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো মিমি পয়েন্ট নেওয়ার জন্য প্রথমেই যেটা করবেন, ব্লামে এসে হোমে ক্লিক করে এখান থেকে আপনি চলে আসবেন মিমি, তার পাশে লেখা দিতে পাচ্ছেন ট্রেড টু আর্ন। আপনি ট্রেড টু আর্নে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে অনেকভাবে আপনারা মিমি পয়েন্ট নিতে পারবেন, বাট সব থেকে সহজ হচ্ছে ট্রেড উইথ ট্রেডিং বট, অর্থাৎ লাস্টে যেটা আছে এটার মাধ্যমে সহজে আমরা ট্রেডিং করে পয়েন্ট নিতে পারবো। তো আপনি লাস্টের অপশনটাতে ক্লিক করে দিবেন সিম্পলি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন করে যেই বটটা আছে সেই বটটা ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখান থেকে প্রথমে আপনি হচ্ছে $10 এখানে ডিপোজিট করতে হবে। তার জন্য প্রথমে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এই যে নিচের দিকে রয়েছে ওয়ালেট, এই ওয়ালেটে ক্লিক করবেন। টেনশনের কিছু নাই, আপনার ডলার আপনার কাছে আবার ফেরত যাবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি টোন ওয়ালেটটা সিলেক্ট করবেন। আমরা টোনের মানে ওয়ালেটের মাধ্যমে আমরা এই করব। টোন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে আমাদের এখানে কিন্তু অ্যাড্রেস চলে আসছে। এই অ্যাড্রেসে $10 ডিপোজিট করতে হবে। তো যেটা করবেন, এই অ্যাড্রেসের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি করে চলে আসবেন আপনি টোন কিপারের মধ্যে। আপনি চাইলে বাইন্যান্স বাইবিটের মাধ্যমেও করতে পারবেন, সমস্যা নাই। তবে টোন কিপারের মাধ্যমে সহজ। তো এখান থেকে চলে আসবেন সেন্ড অপশনে। দেন এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে তারপর হচ্ছে আপনি এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করছি এবং এইখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিবেন কয় টোন, মানে আপনাকে $10 হবে এমন টোন হচ্ছে ওখানে ডিপোজিট করতে হবে। যদি আমি এখান থেকে 4 টোন সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে মোটামুটি $13 মতো হয়ে যাচ্ছে। সো যেহেতু ফিটি কাটতে পারে তো সব মিলে আমি এখান থেকে 4 টোন দিয়ে দিচ্ছি, তাহলে আমার $10 উপরে হয়ে যাবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে ও কনফার্মে ক্লিক করবেন, দেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার $10 যেটা আপনি ডিপোজিট করলেন সেটা কিন্তু ওই যে আবারও সেই ইয়েতে চলে আসছে, ব্লুমের যে নতুন বটটা আছে বটে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি ইয়েতে হিস্ট্রিতে দেখাচ্ছি, দেখুন আমার এখানে কিন্তু এখনই সেন্ড হয়ে যাবে টোন কিপার থেকে। এই তো আমাদের ব্লুমের যে ট্রেডিং বটটা আছে এখানে চলে আসছে। এবার রিফ্রেশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের টোন ব্যালেন্স এখন কিন্তু মোট 4 টোন এবং সেটা $13 হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যেটা করব মেইন মেনুতে ক্লিক করব, এখানে আমরা বাই করব, তারপর আবার সেল করে দিব। তো এটা করব মেইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো বাই অ্যান্ড সেলে। এরপর এখান থেকে টোকেন লিস্টে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। টোকেন লিস্টে ক্লিক করলে সবগুলো টোকেন লিস্ট হয়ে যাবে, এখানে চলে আসবে। এখান থেকে এখন আপনি টোন হট এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি নট কয়েন পিক্সেল, মানে নট পিক্সেল যে কোনোটা করতে পারেন, আমি নট কয়েনটা করব। দেন এখান থেকে বাই অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 1.5 টোন আমরা এখন বাই করব। তার জন্য এখান থেকে নিচের দিকে বাই অপশনে ক্লিক করব।
আমি এখান থেকে বাই অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে জাস্ট বাই অ্যামাউন্টে ক্লিক করলাম। এরপর এখান থেকে হচ্ছে আপনাকে কয় টোন কিনবেন সেটা দিতে হবে। তো আমি এখান থেকে 3.2 টোন দিয়ে দিচ্ছি যেন $10 হয়। এখান থেকে সেন্ডে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেল, 3.2 হয়ে গেছে। এখন বাই ক্লিক করব আমি। ওকে, বাই ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেসিং দেখতে পাচ্ছেন। এখন এটা কনফার্ম হয়ে যাবে, তাহলে আমাদের বাই করা হয়ে যাবে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে, এখানে কনফার্ম হয়ে যাবে। এই তো কনফার্ম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আপনি যেটা করবেন এখন কিন্তু আমাদের বাই করা যেহেতু হয়ে গেছে, আমাদের কিন্তু এখন ব্লুমে আসতে হবে। ব্লুমে এসে দেখবো যে আমরা পয়েন্টগুলো পাইছি কিনা। দেখতে পাচ্ছেন মিমি পয়েন্ট এখনও কিন্তু 0, মিমি পয়েন্ট এখনও কিন্তু আসে নাই। আমরা এখন লোড দিব নতুন করে। ব্লুমের মধ্যে পেজটা রিফ্রেশ দিলাম, দেখি এখন ওয়াও, দেখতে পাচ্ছেন 750টা মিমি পয়েন্ট কিন্তু আমাদের চলে আসছে। এবার মিমি পয়েন্টটা পেয়ে গেলেন, বাট আপনার যে টোনগুলো ওখানে রয়েছে সেগুলো তো আপনাকে আবার ফেরত নিয়ে আসতে হবে। তো কিভাবে কি করবেন চলুন সেটা ফেরত নিয়ে আসি। তো এখান থেকে আমরা আবারও চলে আসব সেই বটের মধ্যে। ওকে, বটে আসার পরে এখান থেকে আমরা এখন যেটা করব, এখান থেকে চলে আসব সেল নট এই অপশনটাতে। যেহেতু আমরা এখন কিনছি, এখন সেল করব, তো সেল নট এই অপশনটাতে ক্লিক করলাম। দেন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেল অ্যামাউন্ট দেওয়া আছে 100%। আমরা এখান থেকে হচ্ছে সেলের মধ্যে ক্লিক করব। সিম্পলি এখান থেকে সেলের মধ্যে ক্লিক করলাম। ওকে, আমরা বাই সেল দুটোই করলাম। উপরে প্রসেসিং দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেল। এই যে কনফার্ম হয়ে গেছে। এখন বাই সেল কনফার্ম দুটোই করলাম। এখন আমরা সেটা ফেরত নিয়ে আসবো ডলারটা। তার জন্য মেইন মেনুতে ক্লিক করব। এখন আমাদের লাস্ট স্টেপের কাজ, মেইন মেনুতে ক্লিক করার পর আবারও চলে আসবেন ওয়ালেটে। দেন ওয়ালেট থেকে আপনি চলে আসবেন আবারও টোন ওয়ালেট। আমরা ডলারটা এখন উইথড্র করে ফেলবো, মানে টোনটা উইথড্র করে ফেলবো। তো যাই হোক, এরপর এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে উইথড্র অল টোন এখানে ক্লিক করবেন। এরপর এখানে হচ্ছে আপনাকে টোন অ্যাড্রেসটা দিতে হবে। আপনি চলে আসবেন আপনার টোন কিপারের মধ্যে। টোন কিপার থেকে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে নিব। টোন কিপারটা ওপেন করলাম। দেন এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করব। এই যে রিসিভ। দেন নিচের দিকে রয়েছে কপি অপশন। কপি অপশনে ক্লিক করলেই আমাদের টোন কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো হচ্ছে আমাদের সেই বটে, টেলিগ্রাম বটে। আসার পর এখন সেটা জাস্ট কপি করে পেস্ট করে দিব। কপিতে করে নিয়ে আসলাম, এখন পেস্ট করব। দেন সেন্ডে ক্লিক করব। ওকে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে মেমো দিতে হবে। এখন মেমোটা নেওয়ার জন্য যেটা করবেন, এখান থেকে আপনি সেট মেমো এখানে একটা ক্লিক করবেন। সেট মেমোতে ক্লিক করার পর এখান থেকে আবারও সেট মেমোতে ক্লিক করবেন। সেট মেমোতে ক্লিক করার পর এখন আপনাকে চলে আসতে হবে বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্স থেকে আপনাকে টোন মেমোটা নিতে হবে। বাইন্যান্স আসার পর এখান থেকে অ্যাসেটে ক্লিক করবেন। দেন অ্যাড ফান্ড। এরপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো। এরপর এখান থেকে সার্চ বারে টোন লিখে সার্চ করলে আপনি টোন অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখান থেকে টোন, দেন হচ্ছে এখান থেকে আপনি ওপেন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন এখান থেকে ওকে করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন টোন মেমো রয়েছে, এই মেমোটা আপনাকে কপি করতে হবে। শুধুমাত্র মেমোটা এখান থেকে কপি করে চলে আসবেন, আর কোনো কাজ বাইন্যান্সে নাই। ওকে, কপি করে চলে আসলাম। দেন এখানে আমরা পেস্ট করে এটা সেন্ড করলাম, সঙ্গে সঙ্গে ডান হয়ে গেল। এবং আমাদের যে ডলারটা আসার কথা, মানে টোনটা আসার কথা, টোন কিপারে সেটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন। এই যে রিসিভড 3.24 টোন, অর্থাৎ পুরো টোনটাই কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসলাম। এখন যদি আপনাকে আবারও টোন কিপারে নিয়ে দেখায়, দেখতে পাচ্ছেন রিসিভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা যেই টোনটা হচ্ছে এখান থেকে নিয়েছিলাম সেটা আবার ফেরত নিয়ে আসছি। মাঝখান থেকে আপনাকে মোটামুটি কিছু টোন দেওয়া লাগছে, মোটামুটি 60 থেকে 70 টাকা মতো টোন আপনাকে দেওয়া লাগছে। যদি আপনার অ্যাকাউন্টে ব্লুম অ্যাকাউন্টে অনেক টোকেন থাকে, অনেক কয়েন থাকে, তাহলে অবশ্যই আমি যেভাবে দেখালাম সেমভাবে হচ্ছে আপনি কাজটা করবেন, যদি আপনি টোকেনের জন্য এলিজিবল না হয়ে থাকেন। এখন চলুন আমরা গিয়ে দেখি এলিজিবল হয়েছে কি না। আমরা এখান থেকে হচ্ছে এমআই এলিজিবলে ক্লিক করব। ব্লুমে চলে আসলাম। ও, দেখতে পাচ্ছেন এখানে 1500 কয়েন শো করতেছে, কারণ আমরা বাই সেল দুটোই করেছি। আনফর্চুনেটলি আমরা এখনও এলিজিবল হয় নাই। আমাদের টোকেন আসছে, বাট এখনও এলিজিবল হয় নাই। আমরা কিছু সময় অপেক্ষা করব, আশা করি আমাদের এখানে এলিজিবল আমরা হয়ে যাব। শর্ত পূরণ করেছি, এখনো পর্যন্ত আমাদের এলিজিবল দেখাচ্ছে না। টেনশনের কিছু নাই, সবগুলো শর্ত পূরণ করেছি আমরা। এখানে কয়েক ঘন্টা না হলে কয়েক দিনের মধ্যে কিন্তু, অর্থাৎ টোকেন লিস্ট হওয়ার আগেই কিন্তু আমরা এলিজিবল হয়ে যাব, যেহেতু সবগুলো শর্ত আমরা পূরণ করেছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন 1500 মিমি পয়েন্ট আছে, কারণ হচ্ছে আমি কিন্তু এখানে বাই সেল দুটাই করছি। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন কোথাও বুঝতে অসুবিধা হলে। কারা কারা এলিজিবল হয়েছেন, কারা
কারা এলিজিবল হন নাই কমেন্টে জানাবেন। আমি পুরো প্রসেসটা দেখালাম, আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা হচ্ছে এলিজিবল হয়ে যাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, টেলিগ্রামে সকল ধরনের আপডেট আশা করি দিব। তো ডিসক্রিপশনে পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এখন বাজে রাত 2টা বেজে 42 মিনিট, আমি ভিডিওটা বানাইতেছি। সো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।